এই বান্ধবী কি করছিস? আমি আসলাম অনেকদিন পরে, ভাবলাম যে দুপুরবেলা তোর এখানে একটু ঘুরে আসি। ভালো হয়েছে রে। আসতে পারি না গো, এত কাজ কি যে করি। ওই যে কাজটা সেরে শাশুড়ি বৌমা আমরা টিভি দেখছি। তাই কি মাসিমা তোর সঙ্গে টিভি দেখে বসে? হ্যাঁ। আমরা সবসময় দেখি তো, আমার হ্যাঁ। বৌমাও খুব ভালো। আমরা একসঙ্গে বসে টিভি দেখি। তোর শাশুড়ি এরকম দেখে না? না না, শাশুড়ি কি, আমি টিভি দেখলে শাশুড়ি একটু আমাকে বকাবকি করে। কেন গো? বলেই কি টিভিতে পড়ে থাকে, কাজ নেই বৌমা, টিভিতে পড়ে থাকে এভাবে বলে। কিন্তু তোমরা তো দুইজন শাশুড়ি বৌমা কি দিব্যি টিভি দেখছো বসে। আমার শাশুড়ি মা খুব ভালো গো, আমার কাজেও হেল্প করে। আর এই যে তারপরে আমরা একসঙ্গে টিভি দেখি, একসঙ্গে ঘুরি। কিন্তু এটা দেখে আমার খুব ভালো লাগছে তো, কারণ তোমাদেরকে মনে হচ্ছে যেন দুই বান্ধবী। হ্যাঁ, আমরা বান্ধবী তো, একসঙ্গে বসে বসে গল্প করি। ভালো গো। মাসিমা তো মানে আগেকার দিনের মানুষ হলেও মানে আধুনিক ভাবে চলতে পারে না। হ্যাঁ, চলতেও পারে, বুঝে পজিটিভ থাকে সবসময়। দেখো অবস্থা, আমি তো জানতামই না যে শাশুড়িরা বৌমাদের সঙ্গে ভালো ব্যবহার করে। দেখো তোমরা কত সুন্দর বান্ধবীর মতো চলো, আমার ভালো লাগছে দেখে। কিন্তু না, আমরা সত্যিই ভালো। তোমাদের একটা ছবি নেই? নিয়ে নাও। ঠিক আছে, আমি আমার শাশুড়ি মাকে নিয়ে দেখাবো। কিন্তু আমি চাই শাশুড়ি মাকে একটু আধুনিক করতে, কিন্তু শাশুড়ি মা পারেন না, দিতেই চান না উনি। উনি তো চার দেওয়ালের বাইরে বেরোন না না। বের হন, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, উনি সবসময় বউদেরকে একটু শাসনে রাখবেন, সেটাই উনি চান। এইভাবে তো ঠিক না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উনি রাখতে চান না। উনি সবাই মানে বড়রা যেভাবে থাকে, বাচ্চাদেরকে যেভাবে রাখা হয়, এভাবেই বউদেরকে শাসন করে রাখতে চান উনি। একবার আপনার এখানে নিয়ে আসবে, দিকে দাঁড়িয়ে আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো মাসিমা। নিয়ে আসবে। তাহলে আপনার সঙ্গেও পরিচয় হবে, ভালো লাগবে।